আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো গদখালি টাওরা এবং বাওনালী চাপাতলার মধ্যবর্তী যে একটা বিশাল বড় আমার হাতের ডান সাইডে যে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠের মাঝখানে ফকিরটিকে বলে একটা জায়গা আছে। এই যে আপনাদের সেই ফকিরটিকের সেই মূল জায়গাতে আপনাদের নিয়ে আসছি। ফকিরটিকের এই ময়দানে বা এই জায়গাতে প্রবেশ করে আপনারা যেটা দেখতে পাবেন, আমার হাতের ডান সাইডে একটা টালি দিয়ে সুন্দর করে টালি দিয়ে ছাওয়া তা একটা ঘর, এখানে মূলত রান্না হয়। আর ওই পাশে বাথরুম আসে। আমার হাতের ঠিক ডান সাইডে একটা কল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কল থেকে পানি সংগ্রহ করা যায়। আর মূল যে ফকিরটিকে বলে যে মাজার আছে, কথিত আছে যে প্রতি শুক্রবারে এখানে ঢল তাবলা দিয়ে এখানে খুব জাঁকজমক করে এই ফকিরটিকে লোকজন আসে। তারা এরকম ছাগল এবং মুরগি মানত করে। এখান থেকে জুম্মার আগে তেল, পানির বোতল এগুলো এখানে রাখে। এই যে আপনারা যে কবর দেখতে পাচ্ছেন, মূলত এই ফকিরটিকের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে মানুষ মাটি নেয় এখানে, এরপরে তেল, পানি এগুলি রাখার পরে জুম্মার নামাজের পরে আমরা যেটা জানতে পারছি, জুম্মার নামাজের পরে এখান থেকে সেই তেল পানিগুলো তিনারা আবার নিয়ে নেন। আর এখানে যে সকল আগত মানুষ আছে, তিনারা মুরগি, ছাগল এগুলো অনেক সময় এখানে নিয়ে এসে রান্না করে যারা দেখতে আসে তাদেরকে সেই ভাত, গোস্ত এগুলি খাইতে দেয়। আবার অনেক সময় বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এখানে খাইতে দেয়। আপনারা যে দেখতে পাচ্ছেন যে সেই ফকিরটিকের যে কবর, আসলে এখানে ফকিরটিকে বললেও এখানে যদি আমরা একটা কথা বলতে পারি যে গাঁজা খাওয়ার আড্ডা, তাও একরকম হয়। আমরা ইতিপূর্বে জানতে পারছি যে এখানে লাল শালুকে এই কবরটা মুড়িয়ে ফেলা হয় প্রতি শুক্রবারে, এবং এখানে অনেক গাঁজা সেবন করা হয়। মাদক দ্বারা এখানে যারা আসে সবাই মাদক সেবন করে, আমরা যেটা জানতে পারছি। কোনো একদিন শুক্রবারে আপনাদেরকে এই ফকিরটিকের ভিডিও দেখাবো সরাসরি লাইভে। যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের নিজেদের মতামত অবশ্যই এখানে তুলে ধরবেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।